হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিয়েছেন। কয়টি? অতীতে কোন উম্মতকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেন নাই। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধনীয়। 2 নম্বর পুরস্কার হলো নবীজি বলেন, সমুদ্রের মাছ পর্যন্ত ইফতারের সময় হওয়া আগ পর্যন্ত একজন রোজাদারের জন্য দোয়া করে। 3 নম্বর পুরস্কার হলো নবী বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদারের 3 নম্বর পুরস্কার হলো প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে রোজাদারের জন্য সুসজ্জিত করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাত মধ্যে এই ফরমান জারি করে দেন, আমার বান্দারা দুনিয়ার কষ্ট গ্লানি দূর করে অতি শীঘ্রই তোমার মাঝে আসবেন, কাজেই তুমি সাজতে থাকো, তাকে সাজাতে থাকো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বছরের শুরু থেকে রমজান মাসের শেষ পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহ জান্নাতকে সাজাইতে থাকে। এই জান্নাত আল্লাহ তাআলা, এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জান্নাতের কথা আলোচনা করি, অনেকে এটা কি স্বাভাবিকভাবে নেন? এটা কি স্বাভাবিক? আল্লাহু আকবার বলি। এই জান্নাত একটা দামি জিনিস। এই জান্নাত যেখানে আরামের কোনো শেষ নাই, যেখানে কোনো সুখের শেষ নাই, যেখানে সুখ ব্যতিরেকে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীরা কোনো খাবারের কষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে জান্নাতি শুয়ে থাকবে, উঠতে কষ্ট হবে, জান্নাতি শুয়ে থাকবে, বলবে ফলটা যদি খেতে পারতাম, সাথে সাথে আল্লাহ তাআলা এই ফলের থোকা তার মুখের সামনে ঝুলাইয়া দিবে। আল্লাহ বলে, বান্দা কষ্ট জান্নাতে আমি তোমাকে দেব না, জান্নাতে শুধু আরাম করবা, কি খাবে তুমি? বলে পাখি উড়ে যাবে জান্নাতের মধ্যে, বলবে আল্লাহ যদি পাখিটা খেতে পারতাম। এই মনোবাসনা করার সাথে সাথে এই পাখিটা গুনাহ হয়ে তার প্লেটের দস্তরখানে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জান্নাতের কথা যখন আলোচনা যখন কিতাবের মধ্যে পড়ি, বিশ্বাস করেন শুধু আনন্দে চোখের পানি আসে, আনন্দে কান্না আসে যে জান্নাতে আল্লাহ এত কিছু রাখছেন, আর এত কিছু রাখার পরেও যে আল্লাহ আমার জন্য রাখছেন, সে আল্লাহর আমি কিভাবে ভুলে গেছি, কিভাবে সে আল্লাহর হুকুম নামাজকে আমরা ছেড়ে দেই, যে আল্লাহ আমার জন্য এত আয়োজন করে রাখছেন, সে আল্লাহকে কিভাবে বলে ফজরের নামাজটায় হাজির হলাম না, সে আল্লাহকে আমি কিভাবে বলে জোহরের নামাজে আসলাম না, সে আল্লাহকে আমি কিভাবে বলে আসরের নামাজ, মাগরিব, ইশারের নামাজে আসলাম না, জুমার নামাজে আসলাম না। প্রিয় হাজিরিন, বিশ্বাস করেন জান্নাত যদি, জান্নাতের নিয়ামত যদি মানুষ দুনিয়ায় সচক্ষে দেখতে পারত, শুধু জান্নাতকে হাসিল করার জন্য পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে একমাত্র জান্নাতের জন্য উঠে পড়ে লাগবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামের বর্ণনা না হয় আজকে নাই শুনাইলাম, এর কষ্ট, এর যেই পীড়া, এর যে যন্ত্রণা, কোনো মানুষ যদি এক নজর দেখত, কবরের আযাবও যদি একটু সামান্য দুনিয়া আল্লাহ প্রকাশ করে দিত, বলে পরিবার, ফ্যামিলি, ছেলে মেয়ে, জমি জামা সব কিছু ফেলে জঙ্গলে গিয়ে এক সেজদায় তার মৃত্যুবরণ করত। জাহান্নাম এই শব্দটা যেমন শুনতে ভয়ানক, তার আযাব তার চেয়ে হাজার হাজার কোটি গুণ আরো বেশি ভয়ানক। আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করুন সকলে বলে আমিন। বলতেছিলাম জান্নাতের 3 নাম্বার নিয়ামত, রোজাদারের 3 নাম্বার নিয়ামত হলো
আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য প্রতিদিন আল্লাহর জান্নাতকে সুসজ্জিত করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদারের 4 নম্বর নিয়ামত হলো যা অতীতে কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, এই উম্মতকে দিয়েছেন। সেটা হলো রমজান মাসে আল্লাহ তাআলা অশৃঙ্খল শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। এই রমজান আসলে এই অশৃঙ্খল যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, বিভিন্ন সময় আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দেয়, বলে শয়তানকে ধরে শিকল দিয়া পা বেঁধে রেখে দেন। দেখা যায় রমজানের বাহিরে যে গুনাহগুলো হতে দেখা যায়, সাধারণত এই গুনাহগুলো রমজানে হতে অনেকটাই দেখা যায় না। কথা ঠিক কি ঠিক না? এরপরে রোজাদারের 5 নম্বর পুরস্কার হলো, নবী বলেন, যেটা অতীতে কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই, এর 5 নম্বর পুরস্কার হলো রোজার শেষ রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই পবিত্র মাহে রমজানে রোজা থাকার দরুন বান্দার কিছু কষ্ট হয় কি হয় না? কিন্তু এই কষ্টের বিনিময়ে, এই কষ্টের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এমন একটা জিনিস অর্জন করলা যে জিনিসটার নাম হলো তাকওয়া। এই জিনিসটার নাম কি? তাকওয়া। বলে এমন একটি শক্তিশালী ক্ষমতা সম্পন্ন জিনিস তুমি অর্জন করলা, এই জিনিসটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া এত শক্তিশালী যে বলে দুজকের স্বাদ, দুজকের আগুনকে নিভিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে দুজকের আগুন থেকে সরিয়ে রাখা হবে সেই হবে সফলকাম। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা দুজকের আগুন থেকে দূরে সরায় রাখবেন, আল্লাহ বলেন সেই সফলকাম হয়ে গেছে। আর যে দুজকের আগুনের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহ বলেন তার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। আমরা 11টা মাস আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের অনেক গুনাহ হয়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11টা মাস বান্দা গুনাহ করে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার প্রতি মায়া করে, দয়া করে এমন একটা মাস আমি আল্লাহ আমার বান্দারে উপহার দিলাম, যে মাসে ইবাদত করলে বান্দার 11 মাসের ছোট বড় সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। বোঝা গেল রমজান দিয়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। বোঝা গেল আল্লাহ আমার প্রতি মায়াশীল, দয়াশীল, কারণ আল্লাহ তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলে, বান্দারে তোরে অতি আওয়াজ করে যত্ন করে আমি বানাইছি তোকে জাহান্নামে দেওয়ার জন্য না, বান্দা তোকে জান্নাতে দেওয়ার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। শুধু বান্দা একটু কাজ করবা, একটু মেহনত করবা, তুমি শুধু দুনিয়াতে যে পরীক্ষার হলের একটা সিস্টেম আমি আল্লাহ চালু করছি, এই সময়টার মধ্যে তুমি নিজেকে একটু সেভ করবা, যাতে করে দুনিয়ার এই পরীক্ষার হলের মধ্যে তুমি উত্তীর্ণ নাম্বারটা পেয়ে যাও। আর এই উত্তীর্ণ নাম্বারটা পেলেই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সার্টিফিকেটটা তোমার হাতে দিয়ে কবরে নামায় দিই। আল্লাহ আমাদেরকে এই রমজানের রোজা দিয়ে কি বিপদে ফেলছেন না আমার জীবনের উপকার করছেন? আপনি যদি ইসলামের দৃষ্টিতে বলেন এই কথাগুলো, আর যদি বিজ্ঞানের দৃষ্টিতে বলেন, সায়েন্সের দৃষ্টিতে বলেন, সায়েন্স বলে, গবেষকরা বলে, ডক্টররা বলে, রোজা রাখলে মানুষের শরীরে অতিরিক্ত যে টক্সিনগুলো, ক্ষতিকর যে ভাইরাসগুলো আছে, রোজার মাধ্যমে এই বিষ প্রক্রিয়াগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দেন। ডক্টর জাহাঙ্গীর কবির, ইউটিউবে আপনারা ওনার অনেক লেকচার শুনেছেন। উনি স্বাস্থ্য বিষয়ক একজন ব্যক্তি, ডক্টর। উনি যারাই ওনার কাছে চিকিৎসা নিতে চায়, সেবা নিতে চায়, নিজের শরীরটাকে স্লিম করতে চায়, মেদ ভুঁড়ি কমাতে চায়, যারা ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চায়,
উনি একটা থিওরি দেয়, উনি একটা সাজেশন দেয়, সেটা হলো যে আপনারা সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন রোজা রাখেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেবের ডায়াবেটিস কম না বেশি? বেশি না? এই রোজা আসছে করে আপনার কাছে ভালো লাগছে? দেখছেন বাস্তব প্রমাণ, উনি নিজেই বলতেছে রোজা আসছে করে আমি ভালো, আলহামদুলিল্লাহ। এরকম ডায়াবেটিস এখানে অনেকের আছে, কিন্তু বলে রোজা আসছে করে আমি সুস্থ। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই রোজা দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার এই জীবনকে, আমার শারীরিক গঠনকে আল্লাহ আরো প্রমোশন বানায় দেন, আর আখিরাতে 7টা দুজকের আগুন আমার এই রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা নিভায়া দেন। সুবহানাল্লাহ। রোজা রাখা হলো ডাক্তারের সুই ফোটানোর মতো কষ্ট। কিরকম? ডাক্তারকে যখন আমরা বাড়িতে আনি, আমার দেহ যখন অসুস্থ থাকে, ডাক্তার আমার শরীরের মধ্যে ইনজেকশন দেয়, সুই ফোটায়। ফোটায় কি ফোটায় না? ডাক্তারের দেওয়া ইনজেকশন কষ্ট সহ্য করে নেই, কি জন্য? আমার শরীরটা সুস্থ হওয়ার জন্য। ডাক্তারের দেওয়া কষ্ট স্বীকার করে তার প্রতি আরো অতিরিক্ত খুশি হয়ে তাকে টাকা পয়সা হাদিয়া দিয়ে আমরা বিদায় করি কি করি না? আচ্ছা, ডাক্তার এই আমাদের শরীরের চিকিৎসার জন্য শরীরের মধ্যে সুই দিল, এই শরীরটাকে চিরদিন থাকবে? মৃত্যুর পরে এই শরীরের ডেড বডিটা কবরের মধ্যে পৌঁছে মাটির সাথে মিশে যাবে। কথা ঠিক কি ঠিক না? এই শরীরকে যদি আমরা ভালো রাখার জন্য ডাক্তার দেওয়া কষ্টকে সহ্য করে নিয়ে অতিরিক্ত আরো তাকে টাকা পয়সা হাদিয়া দেয়, যেই শরীরটা পচে যাবে, গলে যাবে, আর যে রূহটা কোনোদিন নিঃশেষ হবে না, সারা জীবন এটা অটুট থাকবে, নষ্ট হবে না, এটার চিকিৎসা আরো ভালো করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র মাহে রমজানে আকাশের গায়ে একটা চাঁদ উঠাইয়া এই ফরমান জারি করে দেই, বান্দা একটা মাসের জন্য তুমি হসপিটালে ভর্তি হয়ে যাও, একটা মাসের জন্য তুমি আমার হুকুমকে মেনে নাও, তাহলে রে বান্দা তোমার দুনিয়া এবং আখিরাতের রাস্তাকে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। হাসপাতালে যেতে আমাদের কষ্ট হয় কি হয় না? সেখানে আছে সীমাবদ্ধতা, আছে খাবারের সীমাবদ্ধতা, আছে চলাফেরার সীমাবদ্ধতা, আছে কাটা ছেঁড়ার ভয়, আছে অপারেশনের ভয়, আছে আরো কত কষ্ট, নানান জটিলতা। এই সব কিছু সহ্য করেও বান্দা যখন অসুস্থ হয় হসপিটালে গিয়ে ভর্তি হয় কি হয় না? এই সব কিছু সহ্য করে নেয়। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আজকে অসুস্থ হয়ে, তুমি যদি আজকে পিজিতে, তুমি যদি আজকে নরসিংদী সদরে উপজেলা হসপিটালে, তুমি যদি ঢাকা বড় বড় শেখ মুজিব মেডিকেলের মধ্যে তুমি ভর্তি হও, সেখানে যদি তোমাকে আমি একটা অসুস্থ দেই, তুমি 1 মাস না 2 মাস 6 মাসও করে থাকবা, সেই সময় যত কষ্ট হয়, চিকিৎসা হয়, অপারেশন হয়, সব কিছু তুমি সহ্য করে নিবা। বান্দারে তুমি শুধু এই সব কিছুকে অপেক্ষা করে একটা মাস তুমি কষ্টকে সহ্য করে নাও, সেটা হলো আখিরাতের জন্য কষ্ট। এই কষ্ট যদি তুমি সহ্য করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা করলাম, জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন জান্নাত আর জাহান্নাম এরকম ভাবে আলাদা হয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে পাক করে দেওয়া হবে। একদল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। কিন্তু আপনারা লক্ষ্য করে শুনুন, যেদিন জান্নাত আর জাহান্নামীরা হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, জমিনটা তামার হবে, মাথার হাত উপরে সূর্যটা এসে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, তারপরেও গলবে না। সরকার দো আলম বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এই কঠিন ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দাকে তার আরশের ছায়ার নিচে দস্তরখানা বিছায়া দিবেন, তারা বৈশা দস্তরখানার মধ্যে বৈশা খানা পিনা করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষগুলো তার ঈমান আমল নিয়ে টেনশনের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। আর এরকম মুহূর্তেও তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। তারা দস্তরখান বিছায়া আরশের ছায়ার নিচে বসে খাবার খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো আমার ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে দিনের বেলা পানাহার কি বর্জন করেছে একমাত্র আমার ভয়ে, একমাত্র আমার ভয়ে। পিপাসা লাগলেও পানি খাই নাই, ক্ষুধার্ত লাগলেও খাবার খাই নাই। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য আজকে ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন মানুষগুলো পানি পানি করে চিৎকার মারবে, আল্লাহ তাআলা সেদিন বলবেন, তারা কোথায়? যারা দুনিয়ার জমিনে পিপাসা লাগার পরেও পানি খাই নাই, অর্থাৎ রমজান মাসে রোজা রাখছে, তাদেরকে আমার হাউজে কাউসারের পেয়ালা থেকে এক পেয়ালা পানি পান করায় দে, জান্নাতে যাওয়ার আগে যেন আর পিপাসা না লাগে। রোজা রাখার লাভ দেখছেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রমজান মাস আমাদেরকে নিজের জীবনকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, এটাকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মাস দান করেছেন, এই মাসের নাম হলো মাহে রমজান। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিয়েছেন। কয়টি? অতীতে কোন উম্মতকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেন নাই। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধনীয়। 2 নম্বর পুরস্কার হলো নবীজি বলেন, সমুদ্রের মাছ পর্যন্ত ইফতারের সময় হওয়া আগ পর্যন্ত একজন রোজাদারের জন্য দোয়া করে। 3 নম্বর পুরস্কার হলো নবী বলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদারের 3 নম্বর পুরস্কার হলো প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে রোজাদারের জন্য সুসজ্জিত করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাত মধ্যে এই ফরমান জারি করে দেন, আমার বান্দারা দুনিয়ার কষ্ট গ্লানি দূর করে অতি শীঘ্রই তোমার মাঝে আসবেন, কাজেই তুমি সাজতে থাকো, তাকে সাজাতে থাকো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বছরের শুরু থেকে রমজান মাসের শেষ পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহ জান্নাতকে সাজাইতে থাকে। এই জান্নাত আল্লাহ তাআলা, এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জান্নাতের কথা আলোচনা করি, অনেকে এটা কি স্বাভাবিকভাবে নেন? এটা কি স্বাভাবিক? আল্লাহু আকবার বলি। এই জান্নাত একটা দামি জিনিস। এই জান্নাত যেখানে আরামের কোনো শেষ নাই, যেখানে কোনো সুখের শেষ নাই, যেখানে সুখ ব্যতিরেকে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীরা কোনো খাবারের কষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে জান্নাতি শুয়ে থাকবে, উঠতে কষ্ট হবে, জান্নাতি শুয়ে থাকবে, বলবে এই ফলটা যদি খেতে পারতাম। সাথে সাথে আল্লাহ তাআলা এই ফলের থোকা তার মুখের সামনে ঝুলাইয়া দিবে। আল্লাহ বলে, বান্দা কষ্ট জান্নাতে আমি তোমাকে দেব না, জান্নাতে শুধু আরাম করবা, কি খাবে তুমি? বলে পাখি উড়ে যাবে জান্নাতের মধ্যে, বলবে আল্লাহ যদি পাখিটা খেতে পারতাম। এই মন বাসনা করার সাথে সাথে এই পাখিটা গুনাহ হয়ে তার প্লেটের দস্তরখানে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জান্নাতে
কথা যখন আলোচনা যখন কিতাবের মধ্যে পড়ি, বিশ্বাস করেন শুধু আনন্দে চোখের পানি আসে, আনন্দে কান্না আসে যে জান্নাতে আল্লাহ এত কিছু রাখছেন, আর এত কিছু রাখার পরেও যে আল্লাহ আমার জন্য রাখছেন সে আল্লাহর আমি কিভাবে ভুলে গেছি, কিভাবে সে আল্লাহর হুকুম নামাজকে আমরা ছেড়ে দেই, যে আল্লাহ আমার জন্য এত আয়োজন করে রাখছেন সে আল্লাহকে কিভাবে বলে ফজরের নামাজটায় হাজির হলাম না, সে আল্লাহকে আমি কিভাবে বলে জোহরের নামাজে আসলাম না, সে আল্লাহকে আমি কিভাবে বলে আসরের নামাজ, মাগরিব, ইশারের নামাজে আসলাম না, জুমার নামাজে আসলাম না। পেয়ারে হাজির, বিশ্বাস করেন জান্নাত যদি জান্নাতের নিয়ামত যদি মানুষ দুনিয়ায় সচক্ষে দেখতে পারত, শুধু জান্নাতকে হাসিল করার জন্য পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে একমাত্র জান্নাতের জন্য উঠে পড়ে লাগলো। সুবহানাল্লাহ। আর জাহান্নামের বর্ণনা না হয় আজকে নাই শুনাইলাম, এর কষ্ট, এর যে পীড়া, এর যে যন্ত্রণা কোনো মানুষ যদি এক নজর দেখত, কবরের আযাবও যদি একটু সামান্য দুনিয়া আল্লাহ প্রকাশ করে দিত, বলে পরিবার, ফ্যামিলি, ছেলে মেয়ে, জমি জামা সব কিছু ফেলে জঙ্গলে গিয়ে এক সেজদায় তার মৃত্যুবরণ করত। জাহান্নাম এই শব্দটা যেমন শুনতে ভয়ানক, তার আযাব তার চেয়ে হাজার হাজার কোটি গুণ আরো বেশি ভয়ানক। আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করুন সকলে বলে আমিন। বলতেছিলাম জান্নাতের 3 নাম্বার নিয়ামত, রোজাদারের 3 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য প্রতিদিন আল্লাহর জান্নাতকে সুসজ্জিত করেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদারের 4 নাম্বার নিয়ামত হলো যা অতীতে কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, এই উম্মতকে দিয়েছেন, সেটা হলো রমজান মাসে আল্লাহ তাআলা অশৃঙ্খল শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। এই রমজান আসলে এই অশৃঙ্খল যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, বিভিন্ন সময় আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দেয়, বলে শয়তানকে ধরে শিকল দিয়া পা বেঁধে রেখে দেন। দেখা যায় রমজানের বাহিরে যে গুনাহগুলো হতে দেখা যায়, সাধারণত এই গুনাহগুলো রমজানে হতে অনেকটাই দেখা যায় না। কথা ঠিক কি ঠিক না? এরপরে রোজাদারের 5 নম্বর পুরস্কার হলো, নবী বলেন, যেটা অতীতে কোনো নবীর উম্মতকে আল্লাহ দেন নাই, এর 5 নম্বর পুরস্কার হলো রোজার শেষ রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেন। এই 5টা পুরস্কার এই উম্মতের জন্য এটা রিজার্ভ, এই উম্মতের জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল পুরস্কার, যেটা অতীতে কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, শয়তান যে আছে এদিকে আমরা দেখি চোখে, শয়তান আমাদের দেখে, জিন আছে। আল্লাহ কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতি বানাইছি আমার ইবাদত করার জন্য। এই কোরআনের আয়াত এটা সত্য না মিথ্যা? জিন আছে, এই জিনে মানুষ যে বদ জিন আছে না, মানুষের মধ্যে খারাপ ভালো আছে, জিনদের মধ্যে এরকম খারাপ ভালো আছে। দেখবেন মাঝে মধ্যে জিনে ধরে মানুষের ধরে কষ্ট দেয়, তার জীবনটা একবারে তেনা তেনা করে ফেলে, করে কি করে না? এগুলো হচ্ছে দুষ্ট জিন। মানুষের মধ্যে যেমন দুষ্ট মানুষ, জিনদের মধ্যে এগুলো দুষ্ট জিন, তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ আবার ওষুধ দিয়ে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। মানব জাতি যা করতে পারবে, পৃথিবীর কোনো অপশক্তি এই ক্ষমতা দেখাইতে পারবে না। আল্লাহর পরে যে ক্ষমতা দুনিয়াতে মানব জাতির হাতে আল্লাহ দিয়েছেন, আর কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। শয়তান তার ক্ষমতা হলো সীমিত। শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, তখন শয়তান বলেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাআগফিয়ান্নাহুম আজমাঈন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে গোমরাহ করব, তাদেরকে কেউ কাউকে ছেড়ে দেব না। আয় আল্লাহ, আপনার ক্ষমতার কসম, আমি আপনার সকল বান্দাদেরকে গোমরাহ করব। এই প্রতিজ্ঞা করছে কে? শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছে, ফামান ইল্লা লাআগফিয়ান্নাহুম
আজমাইন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানি বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলে তবে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে গুনাহ করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে আমি অবশ্যই আপনার ক্ষমতার কসম আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদেরকে নয় যারা আপনার একনিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যারা আল্লাহর পেয়ারা হয়ে গেছে শয়তান তাদেরকে গোমরাহ করার ক্ষমতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সামনে একবার শয়তান বড় দরবেশের বেশ ধইরা আকাশের মধ্যে এরকম ভাবে মাছ বরাবর থাইকা বিশাল আকৃতির দেহ নিয়ে বলে আব্দুল কাদের তুই জীবনে বহুত নেক আমল করছ, আর নেক আমল তোর করতেই বলা তোরে মাফ করে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে এই কথা তো শয়তানি কথা ছাড়া আর কিছুই না। তুমি তো নাম্বার 1 শয়তান, কারণ শয়তান ছাড়া দুনিয়ায় ইবাদত মাফ করে দিয়েছে এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। কাজী নিশ্চয়ই তুমি শয়তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান উদাম। বোঝা গেল মুমিন বান্দাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। আল্লাহর ওলি 1040 বছর তাহাজ্জুদে মিস নাই। হঠাৎ করে একদিন রাতে শয়তান তারে এরকম ভাবে বোঝায়া সামজায়া ঘুম পাড়াইছে বলে একটু পরে উঠবা তাহাজ্জুদ নামাজ পড়বা। আস্তে আস্তে এমন করতে করতে দেখা গেল তাহাজ্জুদের সময় শেষ। এবার আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে মালিক আজকে 40টা বছর যাবত তাহাজ্জুদের নামাজ মিস করি নাই। হঠাৎ করে আমার গতকাল তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। কান্দে আর বলে আল্লাহ মাফ করে দেন। আচ্ছা তাহাজ্জুদের নামাজ না বললে কি গুনাহ হইব? এটা নফল নামাজ, কিন্তু ওই যে যারা বুজুর্গ তাদের কাছ থেকে ছোট্ট আমল ছুটে গেলেও তারা ব্যথা পায়, কষ্ট পায়, মনে করি এটা আমার অপরাধ। যে যত বড় সেই ছোট্ট জিনিসের কষ্টটা তার কাছে তত বড় মনে হয়, অপরাধটা তত বড় মনে হয়। এবার বুজুর্গ আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে মালিক মালিক রে তাহাজ্জুদ ছেড়ে দিয়েছি, তুমি মাফ করে দিন। তার কান্নার আওয়াজ আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে কবুল হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করে দিয়েছেন বান্দারে ওই যে তাহাজ্জুদ না পড়তে পেয়ে যে কান্না করেছো, কষ্ট পেয়েছো, এই 40 বছর যে তাহাজ্জুদ পড়তে নেকি অর্জন করেছো, এক রাতের কান্নার বিনিময়ে দুঃখের বিনিময়ে আমি আল্লাহ আরো 40 বছরের নেক তোর আমল নামায় দিয়ে দিলাম। শয়তানি পরে নিয়া ডাহে ভাই উড়ে উড়ে তাহাজ্জুদের সময় কে ডাকে? শয়তান। ওই যে শয়তানকে পরাজিত করতে পারছে, শয়তান এসে ডাকে। আল্লাহ ডাকতে বলেন বাবারে আজকে 40 বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়ি, কেউ তো কোনোদিন আমার ডাক দেয় না। কে তুমি? এত সহৃদয়বান ব্যক্তি, তাহাজ্জুদের সময় তুমি আমার ডাইকা উঠাও, আগে ডাইকা উঠাও। বলে হুজুর আমি হলাম ইবলিস শয়তান। বলে ইবলিসের কাজ করো তো মানুষের নেক কাজে বাধা দেওয়া, তুমি তো মানুষের নেক কাজে আর উৎসাহ দাও, ঘটনা কি? বলে হুজুর একটা তাহাজ্জুদ মিস করায় আপনার যে কান্নার কষ্ট পাইছেন, যে কান্নাকাটি আল্লাহর কাছে করছেন, আল্লাহ 40 বছরের নেক আরো ডাবল দিয়া দিছে। কাজে আজকে ঘুম পাড়ায় রাইখা আরো 40 বছরের নেক আপনার আমলে যোগ হোক, আমি এটা চাই না। এটা কে? শয়তান। শয়তান মানুষকে দুইটা শুরুতে ধোঁকা দেয়, একটা হলো নেক শুরুত, একটা হলো বদ শুরুত। শয়তানে যখন বদ শুরুতে মানুষকে ধোঁকা দিতে ব্যর্থ হয় তখন নেক শুরুতে ধোঁকা দেয়। কি করে নেক শুরুতে ধোঁকা দেয়? বলে ল্যাংটা সার মাজারে একটা গরু দিলাম। শয়তানে বলে ল্যাংটা সার মাজারে একটা কি করো?
আপনারা বলেন মাজারের মধ্যে গরু দেওয়া, বকরি দেওয়া, উট দেওয়া, খাসি দেওয়া, মুরগি দেওয়া, ডিম দেওয়া, হাঁস দেওয়া, এগুলো কি জায়েজ? যে ব্যক্তি মৃত এই ব্যক্তি কি খাবার খাইতে পারে? টাকা দিয়ে কিছু করতে পারে? এই ক্ষমতা তার কি আছে? নাই। কিতাবের মধ্যে লেখেন একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার পরে এক পথিক তার কবরের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ করে কবরের কাছ থেকে, কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছে। পথিক বলে, কতই ভাগ্যবান তুমি যে কবরের মধ্যে থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এবার ইলহাম হয়, কবর থেকে আওয়াজ আসে, পথিক আমি মারা গেছি আজকে 60 বছর হয়েছে, 60 বছর যাবত এখানে কোরআনের তেলাওয়াত করতেছি। এই পথিক কোরআনের তেলাওয়াত শুনে যে বলেছে সুবহানাল্লাহ। এবার কবর থেকে আওয়াজ আসে, পথিক রে 60 বছর কোরআনের তেলাওয়াতের আমলগুলো, লাভগুলো তুমি নিয়ে যাও, আর একবার যে তুমি পড়ছো সুবহানাল্লাহ এই নেকটা তুমি আমারে দিয়া যাও। সুবহানাল্লাহ। বোঝা গেছে মৃত্যুর পরে কবরে সারা জীবন না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহরে ডাকে একটা নেক হবে না। আর দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ পড়া কবরে সারা জীবন কিয়ামত পর্যন্ত আমল করার চাইতে উত্তম উত্তম উত্তম, এতই উত্তম, এটার কোনো দামই নেই, এটাই সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? এরকম একটা মাস কেউ বলতে পারবেন এখানে হুজুর আমি জীবনে আবার পাবো? আমি বলতে পারবো? আমি যে ইমাম সাহেব আমি বলতে পারবো? আমি যে আলেম আমি বলতে পারবো? বলতে পারে না। নবীরাই বলতে পারে না। নবীদের মৃত্যুর আগে শুধু তাদেরকে এলান দিয়া জানানো হয়েছে, বিশেষ নবীরা তো বিশেষ মানুষ, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার জান কবজ করা হবে। এতটুকু সংবাদ শুধু নবীরা পাইছেন, এর ছাড়া পৃথিবীর কোনো মাখলুক মৃত্যুর আগে আপনার সংবাদ পায় না। পায়। নিজের মনটারই একবার নরম করে চিন্তা করেন। এই রমজান তো বিদায় নিয়ে গেল, রহমতও গেল, মাগফিরাত গেল, নাজাতের 10 দিন, যে 10 দিনে আল্লাহ তাআলা জাহান্নামের বহু কয়দিকে মাফ করে দিবেন। কবরে আজকে আপনি গেছেন না, বুঝবেন না কবরের যন্ত্রণা। যারা গেছে যদি তাদের সাথে দেখা হইতো বুঝতেন তাদের যে কষ্ট আর যন্ত্রণা। তাদের এই কষ্টের বিবরণ শুনলে বলে দুনিয়াদারি আর আমার লাগতো না। কবরে এরকম বড় যন্ত্রণা হবে। যারা কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে না, তারা কি মুসলমান? তারা নাস্তিক। তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং। আল্লাহ বলতে কোনো কিছু নাই, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কোনো প্রভু মালিক হতে পারে না। এটা কথা হলো নাস্তিকদের। আর যারা আস্তিক, যারা মুসলমান, প্রকৃত মুমিন, তারা বলবে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আর একমাত্র তার কাছে সাহায্য চাই। আল্লাহকে বলবেন এই রমজানের নাজাতের 10 দিন চলে যাচ্ছে, চোখের পানিগুলো ছাড়েন না। কোথায় ছাড়বেন? এই চোখের পানিগুলো নামাজের মুসল্লার মধ্যে নামাজ শেষ করে মুনাজাতে ছাড়েন না। আল্লাহকে বলেন না আল্লাহ আমি তো গুনাহ করে ফেলাইছি, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলাইছি, আমার তো বড় ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। কথাগুলো আল্লাহকে বলেন না। নিজের জীবনকে পরিশুদ্ধ করে নেন না। রমজান তো চলে গেলে সময় সুযোগ আর পাবেন না। যতই আফসোস করবেন, যতই চিন্তা করবেন, যখন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ বলে যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন তুমি তোমার মৃত্যু আসার পূর্বে তুমি ভালো কাজ করো, নেক আমল করো, তুমি নেক কাজ করো, আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করো। এরপরে আল্লাহ বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু এসে যাবে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দাও, আমি নামাজ পড়ব। আল্লাহ আমার একটু সময় দাও, আমি হজ করব। আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি এবার রমজানে রোজা রাখবো। আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি যাকাত দিব, আমি ফিতরা দিব, আমি অতি এতিম অসহায় গরিব মিসকিন বিধবাদেরকে খেতে দিব। আল্লাহ বলবেন আর তোমাকে সময় দেওয়ার কোনো সুযোগ
সুযোগ নাই, চেষ্টা করবেন দিতে পারবেন। এই সম্পদ কার জন্য রেখে দেবেন? সন্তানের জন্য। কি হবে? নিজে যদি সৎ পথে চলে সম্পদের জাকাত দিয়ে আপনি সন্তানের জন্য রেখে যান, এটা সন্তানের উপকারে আসতে পারে। কিন্তু সম্পদকে শুধু গুনে গুনে জমা করে রেখে নিজে এগুলো জাকাত না দিয়ে এই সম্পদকে রেখে গেলেন সন্তানের জন্য, এগুলো যে সন্তানের জন্য অভিশাপের কারণ হবে আর আপনার কবরে যে আযাব হবে এটাই নিশ্চিত। কাজেই নিজের সাথে বেঈমানি করিয়েন না। সম্পদের হক আদায় না করে, ইবাদত না করে, রোজা না রেখে, কোরআন তেলাওয়াত না করে নিজের সাথে বেঈমানি করিয়েন না। নিজেকে নিয়ে একবার ভাবেন। সামান্য 2 মিনিটে একটা কথা বলে আপনাদেরকে শোনাই। ঘটনাটা আবারও পুনরায় বলতেছি। আমি যে আমার এই দেহটা যে আমি ছাড়া যে পৃথিবীতে আমার কেউ আপন নাই, এই কথাটা বোঝার জন্য একটা এক্সাম্পল তো। করোনার সময় যখন এক ব্যক্তি সরকারি চাকরিজীবী, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার স্কেল ভালো, উনি বলতেছে সময় টিভির এই সাক্ষাৎকার আমার এখনও চোখের মধ্যে, এই রিপোর্টারের সাক্ষাৎকারের মাইক্রোফোনটা পর্যন্ত আমার চোখে ভাসে। সেদিনের ওই লোকের চোখের পানি যে টলটল করে পড়েছে গাল দিয়ে, আমার এখনও চোখের মধ্যে আয়নার মতো পরিষ্কার ভাসে। এই লোকটি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ছিল। করোনার সময় মানুষগুলো ঘরবন্দি হয়ে পড়ে, তাদেরকে কিছু খাবারের লিস্ট করে, কারণ মানুষ তো ঘরবন্দি, সবাই যার যার ঘরে অবস্থান নিয়েছে। কঠিন সতর্কতা যখন জারি করা হয়, ঘর থেকে কেউ বের হয় না। উনি অনেক কলা কৌশল করে মানুষ যাতে কষ্ট না পায় কিছু টাকা, কিছু খাবার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কিছুদিন পরে দেখা যায়, শোনা যায়, যে ব্যক্তি সহযোগিতা করেছে এই ব্যক্তি নিজেই করোনায় আক্রান্ত, আইসোলেশনে ভর্তি হয়ে যায় ঢাকাতে। ভর্তি হয়ে যাওয়ার পরে দেখা গেছে ওনার চিকিৎসা করার পরে উনি সুস্থ, আলহামদুলিল্লাহ। সুস্থ হয়ে যাওয়ার পরে যে করোনায় যে আক্রান্ত ছিল এই খবরটা আবার এলাকার মানুষ শুনছে। শোনার পরে সবাই হতাশ, ওই বাড়ির এক লোক করোনায় আক্রান্ত। তো উনি তো এখন সুস্থ হওয়ার পরে উনি বাড়িতে যাওয়ার জন্য এরাদা করছেন, মনস্ক করছেন বাড়িতে যাবেন। এলাকাবাসী যাদেরকে উনি বলেন, যাদেরকে আমি সহযোগিতা করেছি, যাদেরকে আমি 2টা টাকা দিয়েছি, খাবার ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছি, এই মানুষগুলো লাঠি ডান্ডা নিয়ে আমার বিরুদ্ধে মিছিল করে, যদি হ্যাঁ এলাকায় আসে ঠ্যাং ঠুং বাইঙ্গা গুরুস্থানে বাড়ায় দেয়। ব্যক্তি বলে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আমি বাড়িতে কোনোরকম তাদেরকে বোঝায় সামজায় বাড়িতে গেছি ঠিকই, বাড়িতে গিয়ে দেখি আমার সহধর্মিনী, যার জন্য সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা মাসের মাইনা পেয়ে তার জন্য সুন্দর গহনা আর শাড়ি কিনেছি, আমার সন্তান পুকুরে সন্তানদেরকে নিজে ঈদের কাপড় জামা কাপড় না কিনে তাদেরকে কিনে দিয়েছি। বাড়িতে গিয়ে শুনে আমার এই প্রাণের সহধর্মিনী আমাকে ছেড়ে করোনার কথা শুনে তার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে মাও আমার সামনে ভালো করে আসে না। আমি মাকে বললাম যে মা, আমি তো করোনা থেকে এখন সুস্থ, আমি তো ভালো, কাজে এখন আমার সামনে আসলে সমস্যা নাই। মা বলে, না বাবা, আরো কিছুদিন যাক। মা তার ওই পাশ থেকে খাবার পেয়ে চলে যায়, তারপর আমি এই পাশে আসি, এরপরে আমি খাবার খাই। আমার এত কষ্ট লেগেছে সেদিন, যাদের জন্য আমি এত কিছু করলাম এই করোনার সময়, তারা আজকে আমার বিরুদ্ধে মিছিল করে, যার জন্য লক্ষ লক্ষ টাকা আমার ব্যয় করেছি, আমার সহধর্মী আর সন্তান, তারা আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। আমার মা আমার সামনে আসে না। আমি অনেক কষ্ট পেয়েছি। সময় টিভি সাংবাদিক রিপোর্টার বলে, তখন আপনার কি মনে হয়েছিল, আপনার অনুভূতি কি? বলে, আমার অনুভূতি, আমার তখন মনে হয়েছিল যে একমাত্র এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নাই। প্রিয় হাজিরিন, বাস্তবতা উনি চোখের পানি ছেড়ে সেদিন বলেছিলেন, কথাগুলো আজও প্রতিটা অক্ষর আমার মনে আছে। কারণ একমাত্র নিজেই আপনার নিজে আপন। আপনি আজকে অসুস্থ হয়ে 6 মাস বিছানায় পড়ে থাকেন, আপনার যত আপন হোক, সন্তান হোক, স্ত্রী হোক, সেবা করতে করতে 2 দিন পরে তারা বিরক্ত বোধ করবে। আপনার আত্মীয় স্বজনগুলো যখন আপনার টানাপোড়া লাগবে, সংসারে আপনার টানাপোড়া দেখবে, আত্মীয় স্বজনগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। কারণ নেটওয়ার্ক সংযোগ করলেই যে আপনাকে কিছু দিতে হবে, সেবা করতে হবে, এই জন্য তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি যতক্ষণ আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, আপনার পড়াই থাকবে, শক্তি থাকবে, ততক্ষণ আপনার বন্ধু বান্ধব আর আত্মীয়র কোনো অভাব হবে না। কাজী
নিজের জীবনকে নিয়ে নিজে একবার চিন্তা করেন, নিজের জীবনকে নিজে বেঈমানি করেন না। একমাত্র কবরে যাওয়ার আগে নিজের ঈমান আমল দুনিয়া থেকে অর্জন করে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।